হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তোমাদের রাখি। এই যে তোমাদের আয়াস, আজকে হচ্ছে আয়াসের হ্যাপি বার্থডে। এটা হচ্ছে রানিয়া বলে, আয়াসকে বলে যে হ্যাপি বার্থডে। যাই হোক, আমার বাবা এখন ঘুমায় আছে, সকাল 9টা বাজে। আর আমাদের বাসার নিচে হচ্ছে প্যান্ডেল করা হয়েছে, এখন রান্না শুরু করে দিছে অলরেডি। আর এখন পর্যন্ত কেউ আসে নাই, আস্তে আস্তে একটু দুপুর আর কি হবে। আমি ঘুম থেকে উঠছি আর আমার বাবা হচ্ছে ঘুমায় গেছে, 6টা বাজে ঘুম থেকে উঠছিল। সেই 9টা পর্যন্ত খেলা করছে, এখন হচ্ছে ঘুমাইছে। ঘুম থেকে উঠুক আর আমি হচ্ছে এদিকে ফ্রেশ হব, নাস্তা করব, আর কিছু ভিডিও রিলস আপলোড করব। কালকের জন্য একটা মিনি ব্লগ বানিয়েছি, সেটা আপলোড করব। দেন আমি কাজ বাসে এসে হচ্ছে আমি রেডি হব, তারপর হচ্ছে হ্যাপি বার্থডেকে রেডি করাবো, তারপরে হচ্ছে আমরা নিচে খেতে যাব। তাতে সারাদিন কী কী করছি সব কিছু এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। হ্যাঁ এইদিকে হচ্ছে রান্না বান্নার জন্য সবকিছু রেডি করা হচ্ছে। এখানে কি দিছে আল্লাহ জানে, আমি দেখতে পাচ্ছি দিছে। আর এটা হচ্ছে আলু, আর ফার্স্টে দেখে পাচ্ছিলাম ডিম। তারপর হচ্ছে কাচ্চি করা হবে, আর হচ্ছে বোরহানি করা হবে। তারপর জলটা, এটা হচ্ছে বোরহানির জন্য টক দই। আর এই যে আমার খালাতো ভাই, উনি কিন্তু অনেক বেশ ভালো ভাইরাল ভাবে শরম পাইছে ভাই। আর এদিকে প্যান্ডেলের কাজ হচ্ছে, এখনো সম্পূর্ণ করা হয় নাই। ভাই আমার এত বড় করে অনুষ্ঠান করার কোনো ইচ্ছাই ছিল না। আমার আব্বু যে এত পাগল, তার নাতির প্রথম বছর বলে কথা। তুমি হাতের মধ্যে আনতে পারো, ঘর ভাই আমি তার কামা ধরবো। এদিকে টেবিল পাতা হচ্ছে, এখানেও মনে হয় 2টা টেবিল বসবে, না তো একটা টেবিল তো বসবে। একটা টেবিল অনেকগুলা করে চেয়ার দেওয়া। এটাই মনে কালার না, জাফরান দেই মনে করেন তো জাফরান আনি না, আর অল্প একটু আছে খুরমা আনার আলুগা তাতে 3 পর্যন্ত আর মুরগি, ঠিক না? মুরগি মাছ ধরো, এটা জাস্ট ধরো, বড় এদিকে এরকম না। সুন্দর ওই লাইটটা অফ করে দিলে আরো ভালো লাগবে। কোনটা? ওই লাইটটা অফ করে দিয়ে রিং লাইট দিয়ে দেবে। হ্যাঁ, যেটা দিলে দিয়ে মনে। ইয়েস, তুমি আমি 1 লাখ ফুল আছে আগে। বিশ্বাস হয়? হ্যাঁ, আমার বিশ্বাস হয়, কারণ মৌ সত্যি কথা বলে ফেলছিল। এখন কি আগে কি লাভ নাকি টাকা দিম আগে? ওই ডিজাইনটা একটু বের করে দেন আমার। কোন ডিজাইনটা? এই ডিজাইন দুই পাশ দিয়ে এরকম জাস্ট দিলেই হইব। আর এটা রিবন টানছি না, ওটা বেলুন হইব। ওই লাগবে রে। সেম সাইজ আছে। আচ্ছা আমি দিলে যাবে। আজকে তো তোমার এই আয় হ্যাঁ, কত বড় বানাই এটা? আগে কত বড় না? হ্যাঁ বাকি পুরো লাভ হয়ে গেছে। কমান আর কমাইলে তো ভালো এখন এটা তো কি? এই সাইজের করে আর ফুলাইতে হতে যাইছে। কমান দেখলা কি করতেছে? এটা না দেই এটা। লম্বা এটা। এটা কেমন লাগে? এমন সুন্দর হইছে রে। এই বেলুনটি বেশি, এই পাশে বেশি বড় হয়ে গেছে। তালুর মতো এটা ইয়া মিষ্টি কুমার মতন ফুলাইছে। হ্যাঁ, দশ নাই রেডি? মিলে রেডি দিয়ে আরেকটা বানানো দিই। আয়াস আয় আয়াস পুট্টা পুট্টা আয় আয় পুট্টা হ্যালো আমার পেট মেয়ে সব দেখাই। এমনি লাইট কষ্ট লাগবে। এখন আমার আরেকটা নাড়িতে বলে শান্তি লাগবে, কেমন খালি লাগবে। হ্যাঁ ঠিক আছে। আয়াস তোমার জন্মদিন এর দেখেন। আয়াস তোমার হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডেটা সুন্দর হয়েছে কিন্তু না? কিন্তু এটা হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডে আরো বেশি ভালো লাগতো। হ্যাপি বার্থডে আয়াস, হ্যাপি বার্থডে আয়াস, হ্যাপি বার্থডে মাই ডিয়ার সন, হ্যাপি বার্থডে টু ইউ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার ছেলের আজকে 1 বছর পূর্ণ হলো। তো দেখো তার নানা তার জন্য কত কিছুর আয়োজন করছে। এইখানে সবকিছুই আমার বাবার প্ল্যান ছিল, কারণ আমার আব্বু চাইছিল যে তার প্রথম জন্মদিনটা স্মরণীয় করে রাখতে। আমি এত বড় করে চিন্তা ভাবনাও করিনি কখনো, শুধু আমার আব্বুর ইচ্ছা ছিল। আর এইদিকে মামা কি করতেছিল আমি সবকিছু দেখতেছিলাম, যে আমাদের কাচ্চি বিরিয়ানিটা পুরো একদম হয়ে আসছিল। আমাদের সবকিছু অলমোস্ট রেডি, একটু পর থেকেই মেহমান আসা শুরু করবে।
তো এইদিকে আমি আবার সবকিছু একটু দেখতেছিলাম ঘুরে ঘুরে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আব্বু তো আছেই, তারপরও আমি একটু দেখতেছিলাম। তো আমি এখন উপরে যাব, গিয়ে আয়াসের জন্য ব্যাকগ্রাউন্ডটা রেডি করব। আমি, মৌ, আরিফ 3 জন মিলে। আমাদের মানে মেহমান ছিল একদমই অল্প, কারণ আমরা চাইছি যে অল্প কাছের কিছু মানুষজন নিয়ে তারপর করতে, ওইরকম বড়ও করি নাই। তো এই জন্য আর কি মেহমান অল্প ছিল। এদিকে দেখো পান সুপারি সবকিছুই আর কি এখানে। আর সবাই আমার ভয়েসটা অ্যাভয়েড করো, কারণ আমার ভয়েসটা একদম ভেঙে গেছে, আমার ঠান্ডা লাগছিল এই জন্য। এদিকে আমাদের বিরিয়ানিটা একদম হয়ে গেছে, এখন এখানে আর কি রাখবে। এখানে না, এটা বিরিয়ানি না, সরি, এটা হচ্ছে বোরহানি। তো এদিকে সব কিছু রেডি, আমি এখন উপরে যাব। আমার আব্বু সেই সকাল বেলায় গোসল করে তারপর আর কি নিচে চলে আসছে। আজকে হচ্ছে একটু পরে রেডি করব, এখন 1টা বাজে, সবাই হচ্ছে এখনো আসে নাই, বাট আসা শুরু করবে। আর এই যে দেখো আমার মন্টুটা ঘুমাচ্ছে এখানে, মন্টুর জন্য একটা কেক আসছে, সবকিছু আসছে। এখন হচ্ছে আমি একটু রেডি হব, দেন আজ ঘুরতে তুলে আজকে উঠাবো। আজকে আসার জন্য টোটাল 5টা কেক আসছে। এই 5টা কেকই আমরা সবার সাথে মিলেমিশে একসাথে কাটছি। দেখো রিয়া একটা বাচ্চা বলা দিতেছে, কার বাচ্চা? আম্মু আব্বু খাইতেছে, আমরা এখন ঘুরতেছি। তোমার আম্মু দেখছো টেনশন ফ্রি ভাবে খায়, তোমাকে তো একটু মনে করে না, তোমার আব্বু মনে করে না। তোমার আম্মু আব্বু দুইজনই পচা, বুঝছো? তোমার একটু খাওয়াইলো না, দেখছো কেমন ছাড়তে পর, একটু বাবুটার একটু খাওয়াইলো না। আর ওই যে ওইদিকে রিয়া হচ্ছে বাবু পাহারা দিতেছে, ওই যে তোমার রাখি খাইতেছে তোমার আব্বু আম্মু। হ্যাঁ পচা আব্বু আম্মু না, চলো তোমার আব্বু আম্মুর কাছে যাই। আমাদের সব মেহমান আস্তে আস্তে চলে আসতেছিল, সবার খাওয়া দাওয়া হচ্ছিল। আমরা একদম লাস্ট পর্যায়ে খেতে বসছিলাম। তারপরেও কিন্তু আমাদের অনেক কাছের মানুষরা আসছে। তো তখন আর কি প্যান্ডেলটা ছিল না, তখন বাসায় খাওয়া দাওয়া করানো হয়েছে। কারণ এই প্যান্ডেলটা সীমিত সময়ের জন্য করা হয়েছিল, কারণ যতটুকু আর কি আমাদের টাইম দেওয়া হয়েছিল। তো এই জন্য আবার বিকাল হতে হতেই প্যান্ডেলটা খোলা হয়ে গেছে। এইদিকে আমি, আমার আব্বু, আম্মু আমরা একটু পরেই খেতে বসবো। আর আয়াস এখানে বসছে খাওয়ার জন্য। এই দেখো আমরা এখন একটা কেক কাট করব। এই কেকটা অনেক সুন্দর ছিল, একটা আপু আনছিল আয়েশের জন্য। তো আপুটাকে আমি বলছিলাম যে খাওয়া দাওয়া করে যাও, আপুর হাজবেন্ড নিয়ে আসছে যার জন্য বসে নাই, একটু তাড়াহুড়ার মধ্যে ছিল। আমি আমার বার্থডেতে আপুর কাছ থেকেই কেক নিব, কারণ আপুর ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর ছিল। দেখো আমাদের থিমের সাথে একদম পুরোপুরি মিলে গেছে। এইদিকে দেখো আয়েশের খালামণি আয়েশকে কি গিফট করতেছে। আয়েশকে হচ্ছে একটা স্বর্ণের ব্রেসলেট দিতেছিল। তো দেখলাম যে আয়েশকে হাতে আর কি পরানো যাচ্ছে না, তো ভাবলাম যে আমিই পরি, কারণ আমার ছেলের গিফট আমি পড়তেই পারি স্বাভাবিক। তো আমি আবার বলতেছিলাম তামান্না আপু তুমি আমাকে পরায় দাও, কারণ আমার ছেলের যত কিছু আর কি পাবো সবকিছু আমিই পড়তে পারবো। আয়েশের আংটি, আয়েশের চেইন সবকিছুই আর কি আমি পড়তে পারি, কারণ আমার হাতের আঙ্গুল একদমই ছোট ছোট। এই যে দেখো ব্রেসলেটটা আয়েশের হাতে হচ্ছিল না, কিন্তু আমার হাতে হয়ে গেছিল, যার জন্য আমি তো অনেক খুশি। সেটা তোমরা আমার ফেস দেখে বুঝতে পারতেছো যে আমি কতটা হ্যাপি। আর আয়াস একটুও খুশি না, কারণ আয়াস পড়তে পারেনি। দেখো এক পর্যায়ে আয়াসের হাত থেকে আয়াস বক্সটা একদমই ফালায় দেয়, সে একদম রাগ, পড়বেই না, মানে আমি কেন পড়লাম। তো এদিকে আপু আর কি সবকিছু আমাকে বুঝাই দিতেছিল কাগজ টাগজ। তো এখানে আমরা আরেকটা কেক কাট করবো রানিয়াকে নিয়ে, আর আয়েশের আরেকটা কুটু আরেকটা বোন আসছিল তাকে নিয়ে। এই কেকটাও আয়েশকে তার একটা খালামণি গিফট করছে, আজকেই নিয়ে আসছিল। তো আয়েশ আবার দেখতেছিল যে এটা কি। তো এদিকে দেখো সবাই আমাদের ছবি ফটো ভিডিও সবকিছু করতেছিল। এখানে রানিয়ার আম্মু আমার সাথে বসছিল। এখানে আখি আসে না, অনেকেই আমাকে প্রশ্ন করছিল। আসলে আখি ওই সময়টা অনেক বেশি অসুস্থ ছিল, যার জন্য আসতে পারে নাই। কিন্তু আখি না আসলে কি হবে, রানিয়ার আম্মু আসছিল, তারপর রানিয়ার নানা, রানিয়ার নানু, তারা কিন্তু আসছিল। রানিয়া একটু পরপরই আমাকে বলে আখি আজকে আয়েশের হ্যাপি বার্থডে। আমি বলি হ্যাঁ আজকে আয়েশের হ্যাপি বার্থডে। তো এটা নিয়ে আমরা অনেক বেশি হাসাহাসি করতেছিলাম, হ্যাপি বার্থডে কি হ্যাপি বার্থডে বলতেছে, কিন্তু অনেক কিউট লাগতেছিল রানিয়ার মুখে শুনতে। আর আমাকে না রানিয়া আখি বলেই ডাকে, মাঝে মাঝে আম্মুও বলে। এই দেখো আয়াস তার মামা মামির কাছ থেকে কিভাবে গিফট নিতেছিল, দেখো সে গিফট জিনিসটা ভালোই বুঝে, দেখছো। এই যে এখানে হচ্ছে বাসার সবাই মিলে এখন মেইন কেকটা আর কি কাটবো। এই জন্য আমরা সবাই অপেক্ষা করে বসেছিলাম যে কখন আমরা সবাই মিলে কেকটা কাটবো। আল্লাহর রহমতে অনেক সুন্দরভাবে আয়েশের জন্মদিনটা পালন করা হয়েছে, আলহামদুলিল্লাহ। তোমরা সবাই আয়েশের জন্য দোয়া করো।